স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচনে শুভ সূচনা। দেশপ্রেম ও মানব সেবার বার্তায় মুখর কলকাতা। ২৭ আগস্ট ২০২৬। স্বামী বিবেকানন্দের আদর্শ, দেশপ্রেম, মানব সেবা ও যুবশক্তির চেতনাকে সামনে রেখে আজ কলকাতায় এক পবিত্র ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা হল স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন অনুষ্ঠান। শ্রদ্ধা, ভক্তি ও আধ্যাত্মিক আবহে আয়োজিত এই অনুষ্ঠানে স্বামীজির জীবনাদর্শ ও মানব কল্যাণের বার্তাকে স্মরণ করা হয়। স্বামী বিবেকানন্দের অমর বাণী, ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমো না, অনুষ্ঠানের মূল ভাবনাকে আরও অনুপ্রাণিত করে। তার কর্ম, ত্যাগ, আত্মবিশ্বাস ও মানব সেবার আদর্শ আজও যে নতুন প্রজন্মকে পথ দেখায়, সেই বার্তাই উঠে আসে এই মহৎ উদ্যোগে। অনুষ্ঠান উপলক্ষে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করা হয়। আয়োজকদের বক্তব্যে উঠে আসে সমাজের প্রতি দায়বদ্ধতা, মানুষের পাশে দাঁড়ানো এবং যুব সমাজকে স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ করার আহ্বান। অনুষ্ঠানের সঙ্গে রাখি বন্ধন উৎসবের আয়োজনও করা হয়। ভাই বোনের ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক সম্প্রীতির এই পবিত্র বন্ধন অনুষ্ঠানে যোগ করে এক বিশেষ মাত্রা। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সুন্দর সমন্বয়ে দিনটি হয়ে ওঠে স্মরণীয়। সুপার বাগান স্পোর্টিং ক্লাব ও কাকুরগাছি মিলন মেলা সমিতির পরিচালনায় আয়োজিত এই মহতী উদ্যোগে উপস্থিত মানুষের মধ্যে ছিল উৎসাহ ও আবেগ। স্বামী বিবেকানন্দের আদর্শকে হৃদয়ে ধারণ করে সমাজ, দেশ ও মানবতার কল্যাণে এগিয়ে যাওয়ার সংকল্পই যেন প্রতিধ্বনিত হয় অনুষ্ঠানের। শ্রদ্ধা, ভক্তি, দেশপ্রেম ও মানব সেবার এই পবিত্র বার্তা আগামী দিনেও সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনাতেই অনুষ্ঠানের শুভ সূচনা সম্পন্ন হয়। ইতিমধ্যে শঙ্কর মহারাজের সবাই মিলে একবার একসাথে সকল মানুষের মধ্যে শঙ্কর মহারাজের সারা বিশ্বে করুক ছড়িয়ে চারিদিকে প্রভাবিত হোক এই শঙ্কর ধ্বনি, সকল মানুষের মধ্যে করুক এই ধ্বনি। আমাদের সনাতনীদের ভাব, কারণ আমরা সকলে হচ্ছি ঋষির বংশধর। সেই ভারত, যে ভারতের ঋষিরা সাধনা বলে প্রভুকে ধরাধামে নিয়ে এসছে। প্রভু রামচন্দ্রকে নিয়ে এসছেন, শ্রীকৃষ্ণ ভগবানকে নিয়ে এসছেন, বাবা বিশ্বনাথকে নিয়ে এসছেন এবং মা গঙ্গাকে ভগীরথ নিয়ে এসছেন। সেই ধরাধাম, সেই ভারত। একটা মন্তব্য, কারণ আমরা চেষ্টা করব যে আমাদের ছোট ছোট ভাইয়েরা বোনেরা যারা সকলে আছেন তারা সুন্দরভাবে এগিয়ে চলুক, আর সকলে হাতে হাত রেখে আমরা কাজ করব। কেউ কাউকে ছোটো মনে করবো না, কেউ কাউকে বড়ো মনে করবো না। কারণ প্রত্যেকটা নেতা মন্ত্রী যারা ছিল হয়েছেন আর এখন, তারা বলেছিলেন যে আমাদেরকে 5টি বছর সময় দিন না, বলেছিলেন না? তো আমি তাদের কাছে একটাই প্রার্থনা করব যে বাবা আপনারা এবার একটু সুন্দরভাবে কাজ করুন, প্রত্যেকটার মানুষের কাছে একটু পৌঁছা দেবে আপনাদেরকে, তাই না? মানে এসি রুমে বসে তো আমাদের কাজ হবে না, তাই না? তারা আসছে, ঘুরে যাচ্ছে, কিন্তু তারা পাচ্ছে না বাবাকে। যে জায়গার এমএলএ হয়েছে, যে জায়গার এমপি হয়েছে, একটু সুযোগ দিন আপনারা, তাদের একটু মনের কথা শুনুন। আমার মনে হয় পশ্চিমবঙ্গ আরও সুন্দর, আরও ভালো ভাব ফুটে উঠবে, আর প্রত্যেক সনাতনীরা এক জায়গায় আসবে, আর এই সনাতনীকে দেখে আরও অন্যান্য যারা রয়েছে তারা সকলে জুড়বে একসাথে। আমরা সবাই এক, আমরা সবাই এক, আমরা সবাই এক। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাব ভাবে। মা সকলের কষ্ট থেকে, দুঃখ থেকে, দারিদ্র থেকে মা সকলকে আনন্দ ফিরিয়ে দাও মা। আর আমার ছোট ছোট মায়েরা এখানে যারা রয়েছে
মিডিয়ার মাধ্যম থেকে তাদের সকলের ঘরের কল্যাণ হোক, মঙ্গলময় হোক, তাদের সন্তানরা ভালো থাকুক এবং সুস্থ থাকুক। এই যে আজ স্বামী বিবেকানন্দের বিবেকানন্দই তো আমাদের প্রেরণা, এবং স্বামী বিবেকানন্দ পড়ে শুনে আমরা বড় হলাম সবাই। ঘরে ঘরে স্বামী বিবেকানন্দ বিরাজ করবে, বিরাজ করুক। নবপ্রজন্মকে স্বামী বিবেকানন্দ পড়তে হবে, জানতে হবে। সেসবকে না পড়িয়ে না জানিয়ে অন্য সমস্ত পড়ানো হয়েছে, শোনানো হয়েছে। স্যার আগে সারা বিশ্ব স্বামী বিবেকানন্দকে পড়ে জানে। স্যার আগে যেভাবে এই বাংলাদেশ থেকে এখানে এই দেশে ঢুকেছে, তাদের তো ম্যাক্সিমাম বেরিয়েছে, আরও কিছু আছে, তাদের কি ব্যবস্থা করবে? করছে তো, সরকার করছে, করবে। বিএসএফ রয়েছে, কেন্দ্রীয় সরকার রয়েছে, রাজ্যের সরকার রয়েছে, যা যা করার করছে, করবে। আচ্ছা, গেরুয়া রং নিয়ে যে ধরনের কথাবার্তা আমাদের মধ্যে উপস্থিত রয়েছে মহারাজরা এবং এটা বিশ্ব যোগদান এবং বিশ্ব যোগদান দ্বারে আজকে আমরা বিবেকানন্দ এখানে যত দর্শনার্থী যাবে আজকে রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে দর্শন করে তারপরেই ওনারা যাবেন। সেটা একটা প্রাপ্য সবার কাছে। আর তার সঙ্গে আজকে যারা ইয়াং জেনারেশন 18 থেকে 25-এর মধ্যে থাকে, আপনারা জেনজি বলে আজকে তাদেরকে নিয়ে আমরা যোগাযোগ করছি, তাদের কালচার ইমপ্লিমেন্ট করছি। তাদের কাছে আমরা জানালাম যে রাখি উৎসব কেন করেছিলেন। পুরাণকালে কৃষ্ণের আঙুল যখন কেটে যায়, দ্রৌপদীকে ধন্ত দিয়ে তার আঙুল বেঁধেছিল, সেখান থেকে রাখি পূর্ণিমা সূচে না, এটা আপনারা জানতে পারলো। আমরা ইন্ডিয়ান আরো গৌরব দিতে চাইছি। আমরা এই যে উদ্ভূত সেটা আমাদের কালচারে যে কত নম্র, কত সভ্য, সেটা জানাতে চাইছি আমরা। ধন্যবাদ। এখানে ধর্মীয় মন্ত্রী আজকে এখানে ছিলেন, এখানে ছিলেন আমাদের মহারাজ ছিলেন, পরমানন্দ মহারাজ এখানে